আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দেশবাসী বাইরে যে জায়গাতে ভিডিওটা দেখতেছেন আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি দিতেছি মা বোনের জন্য যাদের পদ্মনারী বাইরে তার জন্য। এর আগে আমি একটা ভিডিও দিয়ে গেছি। এইটা আমার ২ নম্বর ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাবেন আমার পদ্মনারী চিকিৎসার ফর্মুলাগুলা। তো আজকে যে পদ্মনারী চিকিৎসাটা দিতেছি, আপনারা কানটা আমার দিকে রাখেন, মনটা কিছুক্ষণের জন্য আমার দিকে রাখেন। আমি কি বলি শুনেন, শুইনা আপনারা চিকিৎসা দেন। আপনার রোগ আপনি সারাই ফেলাইন। ডাক্তারবাবুর কাছে যাইতে হবে না। শুধু একটা জিনিস লাগবেই। আমি এগুলো অনেক পরীক্ষা করছি। আমি অনেকজনের দিছি। আজকে সেই জিনিস আমি আজকে আপনাকে ভিডিওর মাধ্যমে দিতেছি। আমি একজন বিল্লাল কবিরাজ। আমি একজন কবিরাজি চিকিৎসা করি। আমাদের এই ঘরে অনেক ওষুধ পানি আছে। তাই যেই চিকিৎসাটা আমি দিতেছি, এগুলি আমার মা বোনেরই হয় বেশি। এর হওয়ার হইলে কয়েকটা কারণ আছে। শোয়ার কারণে হয়, থাকা মেলার কারণে হয়, কাঁচা নাড় থাকলে হয়, বিভিন্ন ধরনের হয়ে যায়। তাই রোগ তো কেউ হাতে ধরে আনে না, আল্লাহই দেয়, আল্লাহই মাফ করে। তো আজকে আমি যেই চিকিৎসা দিতেছি, ১০০-র মধ্যে ১০০ই আপনাকে কাজে লাগবে। আপনি ঘরে বসে, বসে আপনি চিকিৎসা নিবেন, ইনশাল্লাহ। আর আমার লিগে একটাই আপনার কাছে অনুরোধ, আমার ভিডিওটা গোড়ায় থেকে মাথা পর্যন্ত দেখবেন। কোনো টান দিবেন না, টাইনে দেখলে বোধহয় বুঝবেন না। কোনো স্কেপ করে ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন না, যে আমি একটু টান দিয়ে আবার দেখবো। তাইলে আর বুঝতে পারবেন না যে আমি পিছনে কি কইছি। তা আজকে আমি ওইভাবেই একটা ভিডিও আমি দিতেছি আপনাকেও। আমি সময় পাই কম, এই কারণে আমি ভিডিও বানাইতে পারি না ঠিক মতন। তা আশা করি আর কি আমি, আপনার মনে কিছু নেবেন না। আশা করি আপনাকেও প্রতিদিন একটা করে ভিডিও আমি আপডেট দেওয়ার জন্য চেষ্টা করবো আর কি। কবিরাজি চ্যানেল। আর আরেকটা কথা, আমার আরেকটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলই। ওইটা হইলে আমি এই শিক্ষাবিদ্যা, আরবাসি বাজান, গান বাজনা এবং মিউজিক চ্যানেল। আমার চ্যানেলের নাম আমি বলে দিব। আপনারা একটু আমার এই চ্যানেলটা একটু ফলো করবেন। আমার চ্যানেলটা নতুন। প্রত্যেকটা লোকই আমার চ্যানেলটা ফলো করবেন। আর আমি যেইটা আমি ছাড়তেছি, এইটা হইলে যেইটা আমি করতেছি আমি ভিডিওটা, এটা হইলে বিল্লাল কবিরাজের চ্যানেল আমার। আর ওইটা হইলে বিল্লাল মিউজিক সেন্টার একটা চ্যানেল আছে, মিউজিক সেন্টার। আপনি ইংলিশে লিখবেন বিল্লাল মিউজিক সেন্টার। ওইটার মধ্যে অনেক রকমের বাঁশির সুর, গান বাজনা পাবেন ইনশাল্লাহ। তো আমার চ্যানেলটা ফলো করবেন। আর ফেসবুকে তো আমি নাম বললামই যে আমার বিল্লাল কবিরাজ। তো যাই হোক, আজকে আমি যে কথা কব, আপনি ভালো দেখে, বাংলা মদ না, যে মদ খায় ওই এক বোতল মদ আপনি একটা কিনে নিয়ে আসবেন। রোগের জন্য কিনবেন, আপনি নেশার জন্য কিনবেন না। যারা খায় অভ্যেস করছে, নেশা করছে, তাদের জন্য না এটা। তা কি করবেন, এই মদটাকে কিনে আইনে সুন্দরভাবে, এটা কোনো জাইজ নাই, তারপরে মনে করেন রোগের জন্য অনেক সময় লাগে। আপনি রোগ সারবে কিভাবে? এটা আমরা কবিরাজি চিকিৎসার মাধ্যমে আমি এটা আপনাকে বললাম। আপনারা কি আনতে যাবেন না? আপনার বাড়িতে গাইড দিন আছে, তাগো দিয়ে এই জিনিসটা আনাবেন। ইনশাল্লাহ আপনারা উপকার পাবেন। আজকে একটা কোরআনের মাধ্যমে, একটা জালের মাধ্যমে আপনার এই রোগটা সারিয়ে যাবে। তা কি করলেন, একটা মদ কিনে আনলেন। কিনে আইনে মুটকিটা খোলাবেন, পাক পবিত্র হবেন। মুসলমান ভাই হইলে পদে অজু করে নেবেন। অজু করে আপনি পাক পবিত্রভাবে
আপনার মা বোন যারাই এই রোগে আছেন তারাই এই কাজটা করবেন। ১১ বার আগে এলে তওবা পড়বেন ৩ বার বিসমিল্লাহ সহকারে। ৩ বার তওবা পড়ার পরে আপনি ৯ বার কইরা শুধু আলহামদু সূরা পাঠ করবেন আর একটা করে ফু ওই মতের মধ্যে দিবেন। একবার করে আলহামদু সূরা ফাতিহা পাঠ করবেন, একবার করে ওই মতের মধ্যে ফু দিয়ে মুটকি দিয়ে আবার আটকায় রাখবেন। একবার পড়া হয়ে যাবে আরেকটা ফু দিবেন, আবার মুটকিটা আটকায় রাখবেন। এইভাবে এই ৯ টা ফু দিবেন। ৯ টা ফু দিয়ে লাস্টে যে আপনি ১১ বার দরুদ শরীফ পড়বেন। আপনি দরুদ ইব্রাহিম এবং ছোট দরুদ আছে যেটাই পারেন আপনি ১১ বার কইরা পড়বেন পাক পবিত্রভাবে পশ্চিম দিকে বইসা, মতের বোতল সামনে রেখে। তা আল্লাহর কাছে প্রার্থনা করবেন যে, হে আল্লাহ আমার এটা এই সূরা ফাতিহার মাধ্যমে আর আমি যেই ওষুধ সামনে করে নিয়ে বসছি, এটার মাধ্যমে আল্লাহ তুমি আমাকে মাফ করবা। ১১ বার আপনি দরুদ শরীফ পইড়া আপনি আরেকটা ফু দিবেন। তাহলে কি হইল ৯ বার আর হইলে ১১ বার। ৯ বার আর হইলো একটা ১০ বার। লাস্টে আপনি আরেকটা ফু বেশি দিয়ে দিবেন। মানে দরুদ শরীফ পড়ার পরে একটা ফু দিবেন, ফির আবার ওই দরুদ পড়া লাগবে না। না পড়ে আরেকটা ফু দিবেন। তাহলে ১১ বার হইল। এই ১১ বার দরুদ শরীফ পইড়া মানে আপনি একবার আপনি আগে হইলে দোয়া পড়ছেন, তওবা করছেন, তওবা করার পরে ৯ বার করে আলহামদু সূরা পড়ছেন ৯ টা ফু দিছেন। সূরা ফাতিহা পইড়া। তারপরে আপনি কি করবেন? আপনি ১১ বার করে ১১ বার দরুদ শরীফ পড়বেন। যেই দরুদ শরীফ জানেন। পইড়া পড়ার পর আল্লাহকে হাজির নাজির রেখে ওই মতের মধ্যে ২ টা ফু দিবেন। তাইলে ১১ বার হয়ে যাবে। ৯ আর ২ ১১ দিয়ে মুটকিটা আটকায় যেই মুটকিটা থাকে ওই মুটকিরই মনে করেন দেখা গেছে যে ১ মুটকি মদ আপনি রাত্রে শোয়ার সময় এভাবে খাইয়া শুয়ে থাকবেন। ১ মুটকি ছোট। সকালবেলা থেকেই দেখবেন আপনি একে মনে করেন যে ১ সপ্তাহ পর্যন্ত খায়েন। খাওয়ার পর দেখবেন যে আস্তে, আস্তে আপনার ভিতরে টাইনে নিতেছে। তাহলে একটা মতে প্রায় ১/২ লিটার ১ লিটার যাই হোক থাহে জানি না। ছোট যতটুকু পারেন আপনি আইনে নিবেন। এহস মত লাগবে। এটাই না আপনি এইভাবে খাইল। আমি যেভাবে নিয়মটা শিখিয়ে দিলাম, খাইল। ইনশাআল্লাহ আপনার এই পদ্মনালী আর থাকবে না। আপনি যতদিন বাঁচা থাকবেন আর পদ্মনাল হবে না। আর ওইটা বাইরিবে না। তাই যদি আমার আজকে কথা শেষ করে দিব। যদি আমার কথার মাধ্যমে ভুল ত্রুটি থাকে আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আর বেশি কথা বললাম না। অনেকজনে এই লং ভিডিও দেখলে বিরক্ত হয়ে যান। এটা কথা বুঝিতে হইলে আমাদের সময় লাগে। সকলেই ভালো থাকবেন। যাতে আমি আরো ভালো, ভালো ভিডিও দিতে পারি। আমার ভিডিওটা আপনারা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। এটি আপনার কাছে আমার অনুরোধ। আর আমার এই চিকিৎসাগুলো আপনারা পরীক্ষা করবেন। আজকে শেষ করব এই জায়গায়তেই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।